শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। তো ঘুম থেকে উঠেই মানে এদিকে আসলাম, নাইটিগুলো বাথরুমে রাখলাম। আর এই যে দেখো, কালকে বাসি বাসন ধোয়ার মতো এক ফোঁটা শক্তি ছিল না। তো আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম না, চলো বাসি কাজগুলো আগে সেরে নিই। এক তো নাইটিগুলো পড়েছে অনেকগুলো, আর বাথরুমে এমনি কাপড়ও আছে, সেগুলো ধুয়ে দিতে হবে। আর এই যে এখানে বাসনগুলো, এগুলো এক ফোঁটা ধুতে পারিনি। মানে কালকে খাওয়া দাওয়া করার পর যে আমি থালাটা তুলে এনে বেসিনে কীভাবে রেখেছি বা কী করেছি, আমার এক ফোঁটা মানে মনে পড়ছে না। শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো কালকে রাতে। তো এক তো হচ্ছে বহুদিনের ক্লান্তি, আর ওষুধের সাইড ইফেক্ট, ঘুম না হওয়া, জার্নি, মানসিক একটা টেনশান, সব কিছু মিলিয়েই শরীরটা এই অবস্থা। তো এদিকে একটা ফোন এসেছিলো, আর ও ফোনটা এসে দিয়ে গেল। আমি কথা বলে বলে এদিকে কাজ করছিলাম, মানে লাউডে দেওয়া ফোন, কথা বলে বলে কাজ করছিলাম। গত পরশু দিনের ভিডিওতে, মানে আমি তো কালকে ভিডিও দিইনি, গত পরশু দিনের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো, ডাক্তার দেখানো থেকে বর্তমান বিরতি থাকো। কেউ কেউ বলেছো সেকেন্ড ওপিনিয়ন নিতে, অন্য ডাক্তার দেখাতে, আবার কেউ বলেছো বাচ্চাই কি জীবনে সব, একটা অ্যাডপ্ট নাও। তো একটা কথা কি, অ্যাডাপ্টটা মানুষ লাস্ট, মানে চিন্তা, মানুষের একদম লাস্ট চিন্তা ওটা। তো আরেকটা কথা হচ্ছে, অ্যাডপ্ট তো আর আমার চিন্তাতে শুধু হবে না, আমাদের দুজনের চিন্তাতেই যে কোনো সিদ্ধান্ত, দুজনের সিদ্ধান্তেই কিন্তু নিতে হবে। যে কোনো একজন সিদ্ধান্ত নিলেও কিন্তু সেটা সুখের হয় না। তো আমি খোলাখুলি সব কিছু বলতেও পারি না, তোমরাও মানে বুঝতেও পারো না, কি করব আর বলো তো। যে একটা কথা হচ্ছে যে সমস্যাটা আমার, এখন আমি যদি সিদ্ধান্ত নিই, আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে। যেহেতু কল্লোল এখানে সুস্থ, ওর তো ঠাকুরের কৃপায় কোনো সমস্যা নেই, তাই আমার সবসময় ভাবনা যে ও কি বলে সেটার উপরে প্রায়োরিটি দেওয়া, সেটাকেই একটু গুরুত্ব দেওয়া। এই পাশে বসিয়েছি আলু, আলু সিদ্ধ। আর দেখো এখন কয়টা বাজে, 1:30 বাজে। রান্না করতে বেশিক্ষণ লাগবে না। আলু সিদ্ধ বসিয়েছি, আলুর ডাল বানাবো মাছ দিয়ে। আর ডিম একটা ফেটিয়ে দেখলাম, ডিমগুলো ছিল ফ্রিজে, ফ্রিজটা যেহেতু অন করাই ছিল, তো ডিমটা ফেটাতে গিয়ে কুসুমটা ফেটে গেছে, এবং গন্ধ শুকেও দেখছি একদম ফ্রেশ রয়েছে, ভালো আছে ডিম। তো যেহেতু ভালো আছে তো ডিমটাও খাওয়া যাবে। ফ্রিজে আরও ডিম রয়েছে, 7টা না 8টা ডিম ছিল ফ্রিজে। এই তো 7টা ডিম ছিল, একটা ফেটালাম, আরও আছে। তো এবার ডিমের অমলেট করব সাথে, আর হচ্ছে আলুর ডাল মাছ দিয়ে। আর এদিকে এখন ভাতটাও বসিয়ে দিই। দুজন মানুষ না, মানে এত বেশি চাপ নেই, কাজ বাজ করা যাওয়া হয় কখনো হয় হোক, এরকম আর কি। শরীরটাও ভালো নেই, কালকে তো ভিডিও শেষই করতে পারিনি, শরীর এত খারাপ ছিল। আজকে তাও শুরু করলাম, দেখা যাক কতক্ষণ পর্যন্ত ভিডিও করতে পারি। তো এই যে দেখো, ভাত নামিয়ে নিয়েছি, একটা ছোট্ট হাঁড়িতে দুজনের ভাত রান্না করেছি, কালকের থেকে রান্না করছি। 4 পিস মাছ, আলু খোসা ছাড়িয়ে রাখলাম, আলুগুলো একটু চটকে নেবো যেহেতু আলুর ডাল বানাবো। পেঁয়াজ লঙ্কা রসুন করে একটাই করতে হবে, কোয়া বার করতে হবে। আর এখন কি করবো বলো তো, এই লঙ্কাগুলো এইভাবে থাকলে না নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই স্টোর করে, তাহলে ভালো থাকবে ফ্রিজে থাকলে। শরীর যেন কেমন যেন জোর করে চালাচ্ছি, চলছেই না, জোর করে চালাচ্ছি, এমন অবস্থা হয়ে গেছে আমার। লঙ্কার বোটাগুলো ফেলতে নিয়ে বারবার ঘুটুনটার কথা মনে হচ্ছে, মার কথা মনে হচ্ছে, মানে শুধু মনে হচ্ছে কবে ডাক্তার দেখাবো আর কবে বাড়ি যাব। যদিও আমার ডাক্তার দেখানো কালকে, আগামীকালকে। তো ডাক্তার কি বলে সেটাও ওনার কাছে বলে আমি ব্রেক নেব, এবং সেকেন্ড ওপিনিয়নের কথা বলছো সেটাও বাড়ি থেকে এসে আমি নেব। বাড়িতে গিয়ে যখন আবার সবাই মিলে আসবো না, তখন আর কি সেকেন্ড ওপিনিয়ন অবশ্যই নেব। এবং মানে যে কোনো কিছুর ক্ষেত্রে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া অবশ্যই জরুরি দরকার। তো আমিও নেব বাড়ি থেকে আসার পর। ফ্রিজটা খুলে রেখে গেছিলাম, মানে খুলে বলতে কারেন্টে দিয়ে গেছিলাম, তাই অনেকেই এটাও বলেছো যে এতদিনের জন্য গেলে ফ্রিজ খোলা, মানে এরকম কারেন্টে দিয়ে যাবে না বর্ষাকাল দিন। কথাটা একদিকে সত্যি, আরেকদিকে কি জানো, ইলেকট্রিক জিনিস না সবসময় ইউজ করতে হয়। কারেন্টের যেগুলো ইউজ না করে রেখে দেবে, তাহলে দেখবে তোমার জিনিসটা খারাপ হয়ে যাবে। তো ওই কারণেই কিন্তু আমি মানে লাইন দিয়ে গেছিলাম কারেন্টে। এমন না যে ফ্রিজে সেরকম আহামরি কোনো জিনিস ছিল, কিন্তু সেগুলো হয়তো 1 2 3টা নষ্টও হতো। কিন্তু তারপরে যেটা জানি যে মানে কারেন্টের জিনিস বা ইলেকট্রিক জিনিস ইউজ করতে হয়, না ইউজ করে ঘরে ফেলে রাখলেই নষ্ট হয়ে যায়। মানুষ তো নাকি 6 মাসের জন্য বাইরে গেলে ফ্রিজ অন করে রেখে যায়, আমি এটাও শুনেছি। যাই হোক, যে আলুর ডালটা বানানোর জন্য তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তারপরে পেঁয়াজ লঙ্কাটা ব্রাউন করে ভেজে নিয়ে, তারপরে এই যে আধা ভাঙা আলুগুলো দিয়ে দিলাম।
তারপরে মশলার মধ্যে ওই তো হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর লবণ দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে ভাজবো। ভেজে তারপরে ঝোলের জন্য জল দেবো, তারপরে মাছ দেবো। মাছ দিয়ে আলুর ডাল একদম রেডি। লাস্টে সামান্য একটু গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর লবণটা চেক করার জন্য একটু খেয়েছিলাম। যা হয়েছে, এত টেস্ট হয়েছে, মানে বহুদিন পর বানিয়েছি তো। একটা জিনিস দেখবে, সবসময় একই খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসে, আর হঠাৎ করে একটা অনেক দিনের রান্না করলে, মানে যেটা আগে খেতে, তারপরে দেখবে কতটা টেস্টি লাগে। হঠাৎ করে না ওয়েদারটা ভীষণ খারাপ করে ফেলেছে, মানে বৃষ্টি নামবে, আর খুব খারাপ ওয়েদার। এখন বাজে 3টা প্রায়। আমার তো মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটেছি, ডিমের অমলেট করব। তো চলো এটাকে নামিয়ে নিই। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এখন দেখো কয়টা বাজে, সোয়া ছয়টা। ও এখনও ওঠেনি। আমি মানে তড়িঘড়ি করে উঠলাম যে বাবা কত বেলা না হয়ে গেল। তো সত্যি সত্যি খাওয়া দাওয়া করে শুয়েছি না, শরীরটাও ভীষণ খারাপ ছিল। তো ওই যে উঠে তার মধ্যে এখন ভাবলাম যে না, এখন সব কাজগুলো সারি। এই যে এখানে বাসনগুলো আছে, এগুলো ধুয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ধুয়েও নিই বাসনগুলো। বাসনগুলো ধুয়ে তারপরে স্নান করব। কিছু করার নেই, মানে শরীর খারাপ থাকলে যা হয়। স্নান করেই খাওয়া দাওয়া করতে চেয়েছিলাম, তো বলছে শরীরটা যেহেতু খারাপ, তোমার স্নান করে খাওয়া দাওয়া করতে হবে না, আগে খেয়ে নাও। যদিও ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ মতোই, একদম পুরো মানে ইয়ে করে বেরিয়েছি বাথরুম থেকে, কাপড় চোপড় ছেড়ে হাত পা ভালো করে ধুয়ে, মানে একদম স্নানের মতোই আর কি। শুধু মাথায় জল ঢালা হয় নাই, সেটাই। জল ঢালা হয় নাই বলতেছি, এতদিন বাড়িতে থেকে ওই বাড়ির মধ্যে ভাষা বলছি। চলো তাহলে বাসনগুলো চট করে ধুয়ে স্নানটা করে বেরোই। আর ঘরদরটাও ঝাড়ু দিতে হবে, সন্ধ্যার দিতে হবে, মানে প্রদীপ ধরাতে হবে। সন্ধ্যার সময় তো এগুলো ধরাই, প্রদীপ ধোনা কালকেও ধরিয়েছিলাম। একা একা না ভিডিও করতে ইচ্ছেই করে না, মনে হয় যে কতদিনে সবাই একখানে হব তারপরে ভিডিও করব। মানে মিকিকে ছাড়া ভিডিওটা একদম অসম্পূর্ণ, মাকে ছাড়াও ভিডিওতে কেমন যেন লাগছে খালি খালি। আমরা দুজনেই বা কী করি। অবশ্য আমি যেটা জানি যে আমার শরীরটা সুস্থ থাকলে আমি অনেক কিছু ভিডিও করতে পারতাম, একটা সংসারের কাজের তো শেষ নেই। কিন্তু আমার শরীরটা অসুস্থ হওয়ার কারণেই ভিডিওগুলো এরকম। তোমরা একটু মানিয়ে নেবে, আর কি করব বলো। দেখতে দেখতে 6 বছর ধরে ভিডিও করি। ভিডিওটা একটা নেশায় পেশায় সব কিছুতেই পরিণত হয়েছে। আর এই ভিডিওর উপরেই সব কিছু, আর ভিডিওর উপরে সব কিছু বলা ভুল। এখন ঠাকুরের কৃপায় আমার বিজনেসটাও কিন্তু খুব ভালোই চলে ওর আর কি। তো বিজনেসটাও তো যদিও ইউটিউব চ্যানেলের উপর, কিন্তু তারপরেও আমি বলবো যে যদি 1-2 দিন ভিডিও নাও দিতে পারি, তাও মনে হয় যে না, ওর তো একটা অন্য কাজও রয়েছে, বিজনেস রয়েছে, তো সেই ক্ষেত্রে আশা করি হয়ে যাবে। কিন্তু আগে যেমন 1-2 দিন ভিডিও গ্যাপ দিলেই মানে মনে হতো যে 1-2 দিন, তারপরেও আমার ভিডিও কিন্তু প্রচুর গ্যাপ যায়, মাঝে মাঝেই আমি গ্যাপ দিই। কিন্তু এরকম গ্যাপটা না দেওয়াটাও হয়তো ঠিক। প্রফেশন তো প্রফেশনের জায়গায় রাখা দরকার, অসুস্থতার সাথে তো আর সাথ নেই, তাই না? তো এই যে দেখো 1 সিঙ্ক বাসন, এগুলো এখন ঝটপট করে ধুয়ে নিচ্ছি। ওভেনটা ভালো করে মুছে স্ট্যান্ডগুলোও ধুয়ে নিচ্ছি। রান্না শেষে স্ট্যান্ড এগুলো না ধুলে না খারাপ লাগে। কালকে যেমন ভীমবার দিয়ে ঘষে একদম ওভেন টোভেন সব মুছেছিলাম, আজকে শুধু ন্যাকড়া দিয়ে মুছেছি, তাতেই পরিষ্কার হয়ে গেছে। এখন খাবো, ঘরটা ঝাড় দিই। বাসনগুলো ধুয়ে ওখানে রাখছি, সব জলটা চলে যাবে রাখবো। হ্যাঁ ঠিক আছে, জানলাটা লাগাই দাও, সন্ধ্যা হয়েছে। দুজনে মিলে সেই খাওয়া খালি হইতেছে, আর কি ঘুম আর খাওয়া। কি করবো আর, খেজুর খাইলাম দুজনে। এখন এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছি, ও এদিকে লিচু ধুচ্ছে, খেজুর আমাকে খাইয়ে দিল ধুয়ে। তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যাবো স্নান করতে। স্নান করে এসে তারপরে একটু টিভি দেখবো। লিচু খেয়ে তারপর স্নান করতে যাও? হ্যাঁ চলো লিচু চুলাই। তো এই যে দেখো নিয়ে এসছে, এটা মনে হয় কাঁচা আমের রসগোল্লা মনে হয় বলে, তাই না? তো এটা দিয়ে খাবে, মুড়ি বলছে, মুড়ি অল্প করে দুজনে নিয়ে নিলাম। আর খেয়ে তারপরে ভাত বসাবো। ভাতটা দেরি করে বসাতে বললো, বলে ভাত একটু পরে বসাবো। তো একটা করেই দিই আগে, যদি খায় পরে দেওয়া যাবে। এইমাত্র ভিডিও কলে বাড়িতে কথা হয়েছে মার সাথে আর ঘুটুনের সাথে। পাশের বাড়ির একটা দেওরকে ফোন করেছিলাম, ওই যে মাঝে মাঝে তোমরা আমার ভিডিওতে গান শোনো, একটা ভাইয়ের, ওই ভাইটাকে ফোন করেছিলাম।
তারপরে ওখানে পিসিরও বাড়ি আছে, পিসিদেরকেও ফোন করে খবর নেওয়া হচ্ছে বারবার, ওরা ভালো আছে তো সবাই, মানে গুটুন আর মা দুজনের কথাই খবর নেওয়া হচ্ছে। তারপরে ভিডিও কলে ওই ভাইটার ফোন দিয়ে কথা বললাম, গুটুন ভাত খাচ্ছিল এখন। তারপরে ওকে বললাম যে একটা চিকেনের দিতে, যে বোন স্টিকগুলো চিকেন ফ্লেভারের। তারপরে মাকে বললো, তারপরে মা ড্রয়ারটা খুলে দিল, ভাই আবার বের করে ওটাকে দিল গুটুনকে। গুটুন খুব খুশি ওটা পেয়ে। আর মাও দেখলাম মনে হয় খাবে এখন, এরকমই কিছু। আর আমরা এখন মুড়ি খাচ্ছি। এখন কটা বাজে? 9:15 বাজে। তো এখন ওই যে ভাত খাবে না বলছে, তো ভাত খেতে খেতে ওই 10টা 10:30 এখন এটা খাই। আর চাটা খাবো না, যে গরম কলকাতায়, তাও তো এখন গরমটা বলে কম। এই কদিন বৃষ্টি হয়েছে, আজকেও তো ভোরবেলাতে না সকালবেলাতে মনে হয় বৃষ্টি হয়েছে। যাই হোক, চলো মুড়ি মিষ্টি এগুলো খাই। আর স্নান টান করে না শরীরটা অনেকটাই ভালো লাগছিল, কিন্তু দুর্বলতা কি আর কাটে? শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে আমার। ও আবার ফোনে কথা বলছে একজন দাদার সাথে। তো চলো ওই করে খেতে খেতে একটু টিভি দেখি দুজনে। টিভি দেখতে বসে মার কথা খুব মনে হচ্ছে। মা তো সিরিয়াল দেখতে ভীষণ ভালোবাসতো, মানে এখানে থাকলে তো সিরিয়াল দেখার জন্য খুব অস্থির হয়ে যেত। তো বাড়িতে তো টিভিটাও নেই, এই যে সিরিয়াল এখানে দেখছিলাম। ও বাজার গেছিল। কথা হলো? হ্যাঁ, তুমি তো দেখলাম মনে হয়। হ্যাঁ, আমি কই তুমি বাজার গেছো, আমি সেই সময় ভিডিও কল করলাম। তো যাই হোক, তাও তুমি একটু হলেও লাস্টে দেখতে পাচ্ছ। খাইতেছো? আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা রয়ে থাকে না সারাদিন। এখানে ও চাল নিয়ে এসছে, এই যে দেখো আজকের চালগুলো খুব ছোট ছোট চিকন চিকন, এটাই ঠিক আছে। এর আগে যে চাল নিয়ে এসেছিলাম আমরা দুজন, বাবারে বাবা, ওই ভাত যে কি মোটা হয়, মানে কি বলবো। এই যে ভাতটা এমনি দেখতে কিন্তু সরু চালগুলো, কিন্তু ভাত হয়ে যায় মোটা মোটা। কি চাল যে এখানে ভালো। আমরা যেখানে, আমার শ্বশুরবাড়ি কোচবিহারের কথা বলছি, ওখানে চালটা কিন্তু খুব ভালো আমাদের এখানে, পালকি চাল। কিন্তু এখানে পালকিটা মনে হয় পাওয়া যায় না। তোমরা কমেন্ট করো তো পালকি পাওয়া যায় নাকি। এই কাপড়গুলো ভাঁজ করতে হবে, এখানেই রেখেছি। শরীর এত খারাপ যে আমি কিছুই করতে পারছি না এক্সট্রা কিছু। তো 2 দিনে 3 দিনে ভিডিও তোমাদেরকে দিতে হচ্ছে, কি দুর্দশা চলছে আমার। তো সারা দিন যেটা কাজ করার করছি আর শুয়ে থাকছি। এখানে প্রচণ্ড পরিমাণে রেস্টে আছি, যেমন এখানে গরম বেশি, রেস্টও পাচ্ছি খুব। যেটা সত্যি কথা, বাড়িতে দিনের বেলায় শোয়ারও সময় পাই না, কেন জানো আমি জানি না। বাড়িতে এত কি কাজটা থাকে বা এত কি করি যে দিনের বেলা একটু শোয়ারও সময় পাই না। কিন্তু এইখানে এসে দুজনে মিলে, দেখো তুমি সংসার যেখানেই করো, সেটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক। বাপের বাড়িটা আমি বাদই দিলাম, বাপের বাড়িতে তাও আমরা মেয়েরা অনেক কিছু করতে চাই না, মার উপরে বৌদির উপরে ভরসা করে রাখি, যাদের বৌদি থাকে বা বড় দিদি থাকে। কিন্তু এমনি তুমি তোমার স্বামীর সংসার, স্বামীকে নিয়ে যেখানেই থাকো, সংসার কিন্তু তোমাকে করতেই হবে। তো এখানে যে সংসার করছি, সংসার করার পরেও মানে অনেক সময় শুয়ে থাকার জন্য। আর যেহেতু আমার 2-3 দিন ধরে বিজনেসটা হচ্ছে না, আর বিজনেসটা না হওয়ার পিছনে একটা কারণ আছে। আমরা যেদিন আসলাম সেদিনই কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আজকে লাইভে আসবো। এমন হতভাগা আমরা, দুজন থেকে একজনেরও মনে নেই যে কভারগুলোতে করে তোমাদেরকে প্রোডাক্ট দিই, সেই কভারগুলো আমরা আনিনি এবং এখানেও নেই। মানে এখান থেকে সব নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে। এক্সট্রা তো আর থাকে না ঘরে, যা মানে আনা হয় সবই হয়ে যায়, প্রোডাক্টের সাথে সাথে সব বুকড। মানে প্রোডাক্ট যেহেতু বুকিং হয়, তো এইগুলোও তো শেষই হয়ে যায়। তারপরে যেদিন আসলাম সেদিনেই আর লাইভে যাওয়ার হলো না, এই প্লাস্টিক মানে প্যাকিং কভারের জন্য। তারপরে আমরা এখান থেকে অর্ডার করলাম, কভারগুলো আজকে আসবে দেখাচ্ছে, ডেলিভারি টুডে। তো হয়তো আজকে আমরা লাইভে আসবো, যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিনই হয়তো আমরা লাইভে আসতে পারবো। তো যদি লাইভে আসতে পারি তো খুব ভালো। লাইভটাও 2-3 দিন হচ্ছে না, তার মধ্যে ভিডিও সেরকমভাবে করতে পারছি না, সংসারের কাজও সেরকম একটা চাপ নেই, মানে খুবই রেস্ট হলো। শুয়ে বসে খুব ভালো সময় কাটিয়েছি, কিন্তু তারপরেও আমার ফেস থেকে ক্লান্তি ভাবটা কিন্তু যায়নি। সেটা আমিও বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারবে নিশ্চয়ই। তো যাই হোক, ভিডিওটা শেষ করতে আসলাম। কালকে শুরু করেছিলাম, শেষই করিনি। কালকে তো না, পরশুদিন, কালকে কোনো ভিডিও করিনি। চিকেন রান্না করেছিলাম কালকে। যাই হোক, ভিডিওটা তোমরা আগামীকালকে দেখতে পাবে, আজকে যেটা করলাম। আর কালকে আবার আমাদের বাড়িতে একজন গেস্টও আসতে চলেছে। কালকে আবার আমার ডাক্তারও দেখানো, একজন না 2জন গেস্ট আসতে চলেছে আমাদের এলাকা থেকে, আসলে পরে তোমাদের দেখাবো। আর হচ্ছে কি, আমার কালকে ডাক্তার দেখানো, তো ডাক্তার দেখানো সকাল সকালেই যাব। ডাক্তারবাবুকে বলে ব্রেক নেওয়ার চেষ্টা। তো দেখি কি বলে, রিপোর্ট কি আসে, ওনারা কি বলে, ওনাদের সাথে পরামর্শ না নিয়ে তো একটা কোনো সিদ্ধান্ত নেওয়াও যাবে না, এই আর কি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করি।
যে যেখানেই আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কলকাতায় যে গরম, যারা যারা কলকাতায় আছো সাবধানে থেকো। শুধু কলকাতায় না, বাড়িতে কথা বলছিলাম আজকে সকাল দিকে, ওখানেও প্রচণ্ড গরম। 11:30টার দিকে না 12টার দিকে মনে ফোন করেছিলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো সব পাশেই মনে হচ্ছে গরম চলছে। বৃষ্টিও যেমন 1-2বার করে হচ্ছে, গরমও আবার খুব। তাই যে যেখানে আছো সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খেও, ফল টল খেও। আর ফ্রিজের জল ডাইরেক্ট খেও না, অবশ্যই নর্মাল জলের সাথে মিশিয়ে খেও, কারণ আমিও কোনোদিন ফ্রিজের জল ডাইরেক্ট খাই না, খাওয়া একদমই উচিত নয়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে।